বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টারের অনলাইন নিউজ পোর্টাল। www.dailynewsstar.com সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। শুরুতেই ডেইলি ভিউজ এনএসটিভির নিউজ স্টার ভবন হতে স্টুডিওর বাহির হতে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন। আজকের আমাদের এখানকার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ ক্যামেরার পেছন থেকে আর কি এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও পরিচালনা করছেন। শুরুতেই আজ আমি এখানে দি ডেইলি নিউজ স্টার দৈনিক ইত্তেফাক, গতকালকে ইত্তেফাকের যে বিশেষ কয়েকটি সংবাদ ছিল আমি এখানটায় আজ শুরু করে দিব। এরপরে ডেইলি ভিউজের মূল অনুষ্ঠান যেটা বুধবারের সংবাদ শিরোনাম পাঠ করবেন আমার এখানে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার। ডেইলি ভিউজ দৈনিক ইত্তেফাক। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির। এইটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার। এরা সকলেই এই যে ছাত্র লীগের আর কি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন, হাতে সময় বেশি নেই, সংস্কার যা করার করে ফেলতে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, বস্তুর ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। শিশু ধর্ষণের মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান, ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার করতে পারবে আদালত, আসিফ নজরুল। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে তারেক রহমান। পলিশ করা মিনিকেট চাইল নিয়ে কারসাজি। আজ ছিল অসহযোগ আন্দোলনের সপ্তদশ দিবস। ওই যে 1971 সালের 18 মার্চের কথাটাই এখানে আছে। করোনা ভ্যাকসিন কিনায় 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বসেন, 10 মিনিট আমাদের বেশি সময় লাগে। ঠিক আছে, বসেন, অসুবিধা না। সংস্কার উদ্যোগে দীর্ঘমেয়াদী দায়িত্ব অধিকাংশই বিচার বিভাগের স্বাধীনতার উপর নির্ভরশীল। এই যে ডেইলি ভিউজের গতকালের এখানে আরেকটি যেটা প্রবাসীদের প্রক্সি ভোটিং এর বিকল্প নাই, সানাউল্লাহ। আমার পর্ব থেকে এখানেই রাখছি। আজকের উপস্থাপক মহোদয় আপনার স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমাদের সময় স্বল্পতার কারণে আমি দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো কিছু সংক্ষেপে পড়ছি। মাহে রমজান, এটা আজকের আমাদের 19 রোজা যাচ্ছে, 19 তারিখ অর্থাৎ 18 রোজা শেষ হবে আজকে, শেষ হলো। গাজায় ইসরায়েলের নারকীয় হামলা, 4 শতাধিক নিহত। সাদ্দাম ইরান সহ ঢাবির 128 শিক্ষার্থী সাময়িক বরখাস্ত। জাবিতে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 9 শিক্ষক সাময়িক বরখাস্ত ও 289 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। দলগুলো কম সংস্কারে সম্মত হলে ডিসেম্বরে বড় প্যাকেজ চাইলে কয়েক মাস পর নির্বাচন। বাংলাদেশ মসৃণ গণতান্ত্রিক উত্তরণ প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। পিটার, এখানে আমার ওই যে বিশ্ববিদ্যালয়ের এই যে জাহাঙ্গীরনগরের 9 জন স্যারকে বহিষ্কার করছে, এইটা আমার আপত্তি আছে। জাহাঙ্গীরনগরের এখন যিনি বহিষ্কার করছেন উনি ভাইস চ্যান্সেলর। সিন্ডিকেটের মিটিং ছাড়া, অনুমোদন ছাড়া, মাইনট ছাড়া একটা শিক্ষকের বিরুদ্ধেই কিন্তু কথা বলাটাই যায় না। কারণ এই স্যারগুলাই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষায়িত ইউনিভার্সিটি। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক কিন্তু এই যে ডক্টর অমিত হাসান এই যে করোনার কিটস আবিষ্কার করছে, টেস্ট কিটস যেটা র্যাপিড 20 মিনিটে আর কি, ওই ডাক্তার জাফরুল্লাহর সাথে। তো এই শিক্ষকদেরকে এটা অবমাননা নয়? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে জামাত ইসলামের রোকন, এখন যিনি ভাইস চ্যান্সেলর,
জি। শিবির হলগুলো দখল করে নিয়েছে, নিষিদ্ধ সময়ে রাজনীতি করছে। আমি একজন মুক্তিযোদ্ধা, এইগুলো জি। আমি বলি বলে আমাকে মেরে ফেলতে আসছে। এই জায়গাটায় আর কি আমার এই ভবন থেকে পাশেই সোনালী ছাত্রাবাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরাও কিন্তু সক্রিয় ছিলাম। জি। এই যে নাহিদ ইসলাম অন্যান্য যারা আর কি, এই এটা যারা করছে এরা তৃতীয় পক্ষ কেউ নয়, এরা কিন্তু ওই সেই যুদ্ধ অপরাধী। এই জামাত ইসলাম এদেরই সেই আপনার এখন যিনি জামাতের সভাপতি শফিকুর রহমান, জি। উনি হচ্ছেন পশু ডাক্তার। উনি এখন ওনার পরিচয়টা নামটাই বলেন না। না। উনি ছিলেন জাসদ ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন, এখন জামাতের ওপরে ভর করেছে। সেই রকমটা ভাবে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই স্যারদের জন্য আমার এখানটাই খুব কষ্ট হচ্ছে। আজকে শিক্ষা ব্যবস্থাটা কোথায়? ইতিমধ্যে আবার ইউনূস সাহেব গ্রামীণ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে, জি। আর এইদিকে বলছেন 7 কলেজ বিশ্ববিদ্যালয় হবে সেন্ট্রাল ঢাকা ইউনিভার্সিটি, যেটা এটা 31 সালে। আমাদের সাথে কি তামাশা করে? আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1988 সাল থেকে সিনেটের যে 25 জন ওই যে রেজিস্টার্ড গ্রাজুয়েট, জি। আমি একাধিকবার ভোট করার চেষ্টা করেছি, পাশ করতে পারি নাই। এবং আমি এখনো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জামাতের লোক আর কি ভাইস চ্যান্সেলর হওয়ার কারণে আমি ওই যে পার্মানেন্ট, আমি যে রেজিস্টার্ড সদস্য, আমি ত্যাগ করেছি রাষ্ট্রপতির কাছে। কারণ রাষ্ট্রপতিই হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর। জি। এইটা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিজে ঘোষণা দিয়ে হতে পারে না। কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষকদেরকে বহিষ্কার করতে পারে না, ছাত্রদেরকে বহিষ্কার করতে পারে না। এটার জন্য তো মঞ্জুরি না, কমিশন এই আছে। মঞ্জুরি কমিশন তো আছে, এছাড়াও সিন্ডিকেট আছে। সিন্ডিকেটের বৈঠক হতে হবে, অনুমোদন নিতে হবে, তারপরে এটা চ্যান্সেলর মহোদয়ের কাছে, যেরকম ফাঁসির আসামির মার্সি পেরিয়ারের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাই। এই শিক্ষকদেরকেও আর কি ওই যে তাদের কিছু বলার থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। আর সেটা করবেন কে? সেটা হচ্ছেন মালিক বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর, যেমন এই যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি। উই আর আন্ডার 18 crore পিপুল অ্যান্ড স্টেট আন্ডার মার্শাল্লাহ। মার্শাল্লাহ অর্থাৎ কি? যখন কোনো সেনাবাহিনী প্রধান রাষ্ট্রপতিকে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় সহযোগিতা করে, তখন বলে মার্শাল্লাহ। আর তখনই আর কি রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্র সম্পদ ইত্যাদি ধর্মীয় মূল্যবোধ সবকিছুই আর কি রাষ্ট্রপতির আন্ডারে থাকে। তো এই জায়গাটাই আপনি তো এই খুসাখাসি দিয়ে কথা বের করে নেন, এরপরেই আমার এই যে ফোন আসা শুরু হবে। তো এখান থেকে যেটাই হোক, আমি হয়তো পার পেয়ে যাচ্ছি। আমি একজন মুক্তিযোদ্ধা এবং মাননীয় উচ্চতর আদালত অক্টোবরে একটি আদেশ দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়, 18 কোটি জনগণের কে কি বলবে সাংবিধানিক ধর্মীয় মূল্যবোধের ওপরে, এবং এই কোনো স্থাপনা ভাঙা যাবে না। এখানটাই যেরকম এই যে গণভবন, 18 কোটি জনগণের একজন আমি, আমার অংশ আছে। আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি উপস্থাপনা করেছি যে আমার 18 কোটির 1 ভাগ 1 অংশ যেটা, এটা আমি এইটা ছাড় দিব না আর কি। আর যারা উপদেষ্টা হয়েছেন, এনজিও গিরিও করছেন, উপদেষ্টাগিরি করছেন, এদেরকে আমার অংশের টাকার থেকে আমি তাদের সম্মানীটাও দিব না। আর এনজিও গিরি যারা করছেন, উপদেষ্টাগিরি করছেন, শুরু থেকেই বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, আপনি ভদ্রলোক মানুষ, বয়স্ক মানুষ, আপনাদের এই যে উপদেষ্টা যাদেরকে নিয়েছেন, এনাদেরকে যদি সম্মানীর টাকা দেন, একটা উপদেষ্টার সম্মানী 3.5 লক্ষ টাকা, ইতিমধ্যে 7 মাসে 3,900 কোটি টাকা চলে গেছে। যার ভিতরে খরচের মধ্যে একটু আমি যেটা সাংবাদিক হিসেবে পেয়েছি, যেটা সচিবালয়ে আগুন লাগছিল, ওর পিছনেই কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। আর বাদ বাকিটা সবই হচ্ছে আপনার ABCD ভাউচারের মাধ্যম দিয়ে। তো এই জায়গাটায় 18 কোটি জনগণের অনেকেই আমাকে ফোন করে যে এই যে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের বেতনটা কিভাবে হয়। তারা যদি তাদের কাজও করে, আবার রাষ্ট্রেরও যদি সেবা দিতে চায়, এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমার উপস্থাপনা, যেহেতু মাননীয় প্রধান বিচারপতিরই নির্দেশনা ক্রমে রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় কমিশনগুলো গঠিত হয়েছে, উপদেষ্টারা রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ নিয়েছে। কাজেই এই জায়গাটাই আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই বিষয়ে উপস্থাপন করলাম আর কি। ধন্যবাদ। যমুনা রেল সেতু উদ্বোধন, 3 মিনিটে গাড়ি দিচ্ছে ট্রেন, মানে পাড়ি দিচ্ছে ট্রেন, এটা ভালো জিনিস হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত।
ওইটা হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে রুল দিছে। রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান সহ গ্রেপ্তার 10 জন রিমান্ডে। তুলসী গেওয়ার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না, অর্থ উপদেষ্টা। এই যে তুলসী গেবার্ডকে তো চেনেন না, ইনি কিন্তু ওই কুয়েত ইরাক যুদ্ধের আমেরিকান পক্ষের আর কি জেনারেল ছিল আর কি। আচ্ছা আচ্ছা। আর ইনি হচ্ছেন ভারত বংশ উদ্ভূত। আর এখানে যে কথাটা বলছে, আমাদের এখন সংবাদপত্রের সমস্যাটা কি জানেন, ইত্তেফাকের এখন বিভাগীয় সম্পাদক নাই, সম্পাদকও নাই। এইসব খবরগুলো লিখতে গেলে আর কি তুলসী গেবার্ডটা কি বলছেন ধর্মীয় মূল্যবোধের ওপরে, ওই আপনার হেডলাইনগুলো সুন্দর করে দিয়ে বলতে হয়, না হলে আমরা যারা একটু কম বুঝি সাধারণ মানুষ। আমার পাশে নেবার কান্ট্রি ইন্ডিয়া, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় আমরা ধরেন ওখানটাই ছিলাম। তারপরেও আমাদের এই দেশকে নিয়ে ইন্ডিয়া এই যে ধর্মীয় মূল্যবোধের ওপরে কোনো একটা কিছু বলুক বা করুক, যে কারণে দিয়ে আমি এটাকে কখনোই সমর্থন করি না। কারণ আমেরিকা বলবেই, আমেরিকা যে 1971 সালে তাদের যে 7ম নৌবহর অ্যাওয়ার্ড টার্ন করলো, 2024-এ নিল। আমেরিকা কখনোই আমাদের সহজ ছিল না, হবেও না আর কি। কাজেই আমেরিকাতে যে আমেরিকার কথা এখানটাই বলে আর পক্ষে বিপক্ষে কোনো লাভটাই নাই। কাজেই আমেরিকা যে ইন্ডিয়ার পক্ষে বলবে, আমাদের এখানে মাইনরিটিদের পক্ষে বিপক্ষে আমার যেটা আন্দোলন, বাংলাদেশে কোনো মাইনরিটি নাই। আমরা ওই বাঙালি, অবাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, উই আর অল আপনার বাংলাদেশের মানুষ। মুক্তিযুদ্ধ করে দেশটা এনেছি। এই যুদ্ধ করার সময় মুসলমানদের সাথে অন্য ধর্মাবলম্বীরাই বেশি যুদ্ধ করেছে, বেশি শহীদটা হয়েছে। তো সেই জন্যই আর কি এখানটা থেকেই ধর্মীয় মূল্যবোধের ওপরে আমাদের এই খুচাখুচি যারা করছে, এদেরকে এটা ঠিকটা হচ্ছে। ধন্যবাদ। সংবাদপত্রের প্রচার সংখ্যা নির্ধারণে স্বচ্ছতা গুরুত্বপূর্ণ, তথ্য উপদেষ্টা। শেখ হাসিনা পরিবার ও না এই যে তথ্য উপদেষ্টা যে ছেলেটা মাহফুজ আলম, এর বাড়ি হলো এই যে বর্তমান লক্ষ্মীপুর জেলার বটতলি নামে একটি গ্রাম আছে, পাশের গ্রামে। ওইটা আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। আমি একে খুব ভালো করেই জানি। একটা উপদেষ্টা তো দূরের কথা, একটা প্রশাসনিক পদের 1ম শ্রেণী কর্মকর্তার পিএস হওয়ার মতো বয়সগত যোগ্যতা তার হয়নি। আর লেখাপড়াটাই আইন শাস্ত্র এখনো সে অধ্যয়নরত। এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, অনার্স না মাস্টার্স এটাও ডিক্লেয়ার করে না। এটাও কিন্তু গর্হিত আকারের একটা মানে কি বলা যায় মিথ্যাচার এডুকেশন নিয়ে। আর এখানটাই তথ্য সম্প্রচার উপদেষ্টা তো বানানো হয়নি। এইটা সে নিজে নিজেই নাহিদ যখন চলে গেল এ বসে গেছে। এইটা অবৈধ, অনৈতিক এবং এটা বেআইনি, এটা দেখতে পাবেন। এখন হয়তো এটা কিছুই হচ্ছে না, একটা পর্যায়ে এসে ইতিপূর্বেকার 11 যা হয়েছে এদেরও তাই হবে কি হবে না সেটা এর জবাব দিবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়। আর এর সাথে আরেকটা লোক এখন যুক্ত হয়েছে, এই যে বদিউল আলম মজুমদার, আপনার এই যে এখন কোন কমিশনের চেয়ারম্যান। এই জায়গাটায় আমাদের কথা না বলাই ভালো। ধন্যবাদ। শেখ হাসিনা পরিবার ও বঙ্গবন্ধু ট্রাস্টের 31 ব্যাংক হিসাব জব্দের আদেশ। জ্বালানি অবকাঠামোতে এই জায়গাটাই সাংবাদিক সাহেব, এই জায়গাটায় আমি একটু কথা বলি। সেই 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত শেখ হাসিনার নামে টাকা তো পাচার হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা, এটা অন্য কথা আর কি। এর ভিতরে খুঁজতেছে যে শেখ হাসিনার নামে বেনামে কত টাকা জমা আছে। শেষ পর্যন্ত আজকের যে অ্যাকাউন্টটি দিয়েছে আর কি, এখানে দেখেন এইটা ভুল লিখছে। এটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট নয়, এটা ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। এখানে ওই যে বঙ্গবন্ধু জাদুঘর সহ আর কি, এখানে যারা ট্রাস্টি দেশ বিদেশ থেকে বহু টাকা আসে ট্রাস্টিদের নামে ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং ওই ট্রাস্টেরও অ্যাকাউন্টে যেটা। তো এই জায়গাটাই শেখ হাসিনার এখানেও কোনো অ্যাকাউন্ট নাই। তখন যেটা এই যে সাবেক যেটাকে বলা হচ্ছে পলাতক প্রধানমন্ত্রী বা স্বৈরাচারী প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের এই যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে ওই তার স্যালারি অ্যাকাউন্ট যেটা 1,93,000 টাকা প্রধানমন্ত্রীর বেতন, ওই স্যালারি অ্যাকাউন্টের টাকাটাই আগস্ট মাসের টাকাটাই পড়ে আছে। তো সেইটা এখানে যেহেতু ইত্তেফাকের মতো পত্রিকা এই জায়গাটায় যেহেতু সংবাদটা করছে, আমি একজন দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক এবং
সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি, সেই হিসাবে আর কি এই নিউজটা যে করছে আর কি, আমি তাকেই বলবো না, আমি বলবো ইত্তেফাকের সম্পাদককে আর কি, কেন ব্যাখ্যা দিবে না? বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট 18 কোটি জনগণের, এখানে আমরা আছি, আমার আরো সিনিয়র সাংবাদিক আছে, আমার অনুষ্ঠান পরিচালকরা আছেন আর কি, তারা আমার কাছে কেন জানতে চাইবে যে শেখ হাসিনার নামে কত টাকা আছে, তার অ্যাকাউন্টের নামটা কি? এখানে এইগুলো কিছুই লেখা হয় নাই। তো আমার এখানটায় আমি যেটা 18 কোটি জনগণের জন্য দেশ বিদেশের, আমি বহুবার বলেছি, শেখ হাসিনা সরকার চলমান অবস্থায় সেই 16 জুলাই থেকে অদ্যাবধি আর কি 10টি প্রোগ্রাম করেছি আমি, যার ভিতরে 2টি ছিল শেখ হাসিনার ওপরেই আর কি, যে আপনি প্রধানমন্ত্রী হিসেবে একজন বর্ষিয়ান হিসাবে ঠিক আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রপতির যেমন ঠিক আছে, সরকার পরিচালনায় আপনি ঠিক নাই। তো এই জায়গাটায় যেহেতু তার অ্যাকাউন্টটা এখানে বলা হয়েছে, এখানে তো বলার দরকার ছিল এটা শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন স্যালারি অ্যাকাউন্ট। তাইলে এখানটায় আমি এই 18 কোটি জনগণের জন্য যারা আমার কাছে জিজ্ঞাসা করেছে তাদের জন্যই জানাইলাম, এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর অন্তর্বর্তীকালীন সরকার চলাকালীন এই রকমটা হাইপোথেটিক্যাল নিউজ করা যায় কি যায় না, এটা মাননীয় প্রধান বিচারপতি উপরেই আমি এটা উপস্থাপন করলাম বা এখানে অবগত করলাম। ধন্যবাদ। জ্বালানি অবকাঠামো 33 দিন হামলা চালাবে না রাশিয়া। আচ্ছা, যাই হোক, আজকে আর সময় নাই, আমি এখন আমাদের ওই যে এই আপনার হজ উমরা পীর মুরিদি এই 2টি অনুষ্ঠান করেই শেষ করব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি দায়িত্বপ্রাপ্ত পীর বা শিক্ষক, আমি মুরিদ করি না। আমি এখান থেকে আমার যারা আর কি দেশ বিদেশ থেকে অনুষ্ঠান দেখছেন তাদের জন্যই আর কি রমজান মাস উপলক্ষে ইস্তেগফার, দুরুদ এবং ফাতিহার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের পিছনের রোজাগুলোকে কবুল করে নিন, সামনের রোজাগুলো থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের বিশেষ অনুষ্ঠানের ভিতরে যেটা রাষ্ট্রীয় উপস্থাপনা, বই সহসা পাওয়া যাবে না। ছাত্রছাত্রীরা, গার্জিয়ানরা সন্তানদেরকে এই যে ক্যাম্পাসে পাঠান, শিক্ষকরা পাঠ্যসূচি সংগ্রহ করে ক্লাসেই পাঠদান শেষ করে। কারণ এই দেশের বই পুস্তকের টেন্ডারগুলো আর কি সব প্রেস মালিকরা জামাত ইসলামের, ইসলামী ব্যাংকের 800 কোটি টাকার অডিও, ইসলামী ব্যাংকের যে টাকাটা এটাও জামাত ইসলামের, এদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি পুস্তক সমিতির 9 বছর কর্মকর্তা ছিলাম, অথেন্টিক করেই বলছি আর কি, এখানে ভাবাবেগের কথা নয়। শিক্ষকদের প্রতি যাদের অযোগ্যতা আছে চাকরি ছেড়ে দিয়ে যোগ্যতার স্থান করে দিন। পাঠ্যসূচি পাঠ্যক্রম বোর্ড থেকে উঠিয়ে নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করেন, নটরডেম কলেজের মতো করে আর কি। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। ডেঙ্গু, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আমি, 265 দিনের মুক্তিযোদ্ধা। মেজর মঞ্জু সাহেব 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, আমার যেটা নামকরণ করেছিল এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা যিনি ইতিমধ্যে বলেছেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্য সকলে সহযোদ্ধা। তো সেই হিসাবে 265 দিনের আমি যোদ্ধা হিসাবে আমাদের কোনো কোটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। তবে মুক্তিযোদ্ধা হিসেবে 1971 সালের মুক্তিযুদ্ধ হিসেবে এটা আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যেটা 29 আগস্ট 2025 আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর এই মর্মে একটি এনএক্সার ভিত্তিক আবেদন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আজকে প্রোগ্রাম শেষ।